খোদা জীবনে যত গুনাহ করেছি যত মনে আছে যত ভুলে গেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। হে খোদা জীবনে যত গুনাহ করেছি যত মনে আছে যত ভুলে গেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। তোর যাত্রাকে প্রথম করে বলতেছি রাসূলুল্লাহ সত্য তরিকা পর্যন্ত জাত পাখের কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহ সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বোনেরা, এইমাত্র যাহারা বিশ্ব আলী কেবলাদান হুজুর পাকের ধারণকৃত পাক জবানের সাথে জবান মিলিয়ে তওবা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা গ্রহণ করলেন, সত্য তরিকার মুরিদ যাহারা হলেন, এখন থেকে আপনার আমার পীর ও মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরিকার চারটি স্তম্ভ আদব, বুদ্ধি, মহাব্বত ও সাহস বেয়াদব আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, বেয়াদব কুসিম কালো আল্লাহ পাকের রহমত পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, শিষ্টাচার আদব স্বর্ণ এবং রূপার চাইতে অধিক দামি। মনে রাখবেন, তরিকার চারটি স্তম্ভের ভিতরে সর্বপ্রথম সবক হচ্ছে আদব। যখনই দরবার শরীফে আসবেন আদব বজায় রেখে চলবেন। বেয়াদবি হয় এমন কোনো কাজ, এমন কোনো কথাবার্তা কোনো অবস্থাতেই কেউ বলবেন না। শরীয়তের খেলাফ হয় এমন কোনো কাজ কেউ করবেন না। যখনই দরবার শরীফে আসবেন অত্যন্ত আদবের সঙ্গে থাকবেন। দরবার শরীফে যেখানে সেখানে তুতু, কফ, ফসরা, পায়খানা, মল মূত্র ত্যাগ করবেন না। মহাপবিত্র হুজরা শরীফ, মহাপবিত্র রওজা শরীফের দিকে পা লম্বা করে বসা অথবা পা লম্বা করে শোয়া, এটা চরম বেয়াদবি, সেদিকে লক্ষ্য রাখবেন। ভাগ্যগুণে মুর্শিদে কামেল পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, তাই আমার কেবলাদান হুজুর পাকের মতো একজন কামেল পীর, এত বড় একজন মুর্শিদকে আমরা পেয়েছি। আজকে যাহারা কেবলাদান হুজুর পাকের ধারণকৃত পাক জবানের সাথে জবান মিলিয়ে তওবা করে যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা গ্রহণ করলেন, আজকে থেকে আপনি আপনার জীবনের পরিপূর্ণ সফলতা পেয়ে গেলেন। কারণ নবীজি বলেছেন, মান মাতা বাইতান ফিল জাহিলিয়া, যে ব্যক্তি বায়াত ব্যতীত মৃত্যুবরণ করলো সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। তাই আজকে আমরা সেই বায়াত বিশ্বলির কদমে আমরা তিনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলে তওবা করে আমরা বায়াত গ্রহণ করলাম। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হাবিব আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন হকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। বায়াত একটি পবিত্র অধ্যায়, বায়াত একটি সুন্নতে রাসূল। সেই সুন্নত আজকে আপনারা পালন করলেন, আপনারা বায়াত হলেন, আপনারা মুর্শিদের কদম ধরলেন। এখন থেকে মুর্শিদ আপনাকে যে নির্দেশ দিবে সেই নির্দেশগুলো বিনা দ্বিধায়
পালন করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তাই কেবলাদান হুজুর পাকের মহামূল্যবান নসিহত শরীফ 1 খণ্ড থেকে 23 খণ্ড পর্যন্ত নসিহত শরীফ দরবার শরীফে মুজাদ্দিদিয়া লাইব্রেরিতে পাওয়া যায়। বনানী পাক দরবার শরীফে 1 নম্বর গেটের পাশে লাইব্রেরিতে পাওয়া যায় এবং আজকে বাইশ্বসী বিশ্ব জাকের মঞ্জিরে খাবার মাঠে যাওয়ার পথে উঁচা জায়গা থেকে নিচে নামার সাথে সাথে হাতের বাম পাশে বুক স্টল লাইব্রেরি দেওয়া হয়েছে। আপনারা সেখান থেকে নসিহত শরীফগুলো সংগ্রহ করবেন এবং দরবার শরীফে ঢোকার মেন গেটের পাশেই বিশাল যে গেট বানানো হয়েছে তারই সাথে লাইব্রেরি স্থাপন করা হয়েছে। আপনারা সেখান থেকে নসিহত শরীফগুলো সংগ্রহ করবেন। বিশেষ করে যারা আজকে নতুন তরিকা নিলেন, আপনারা সংক্ষিপ্ত দিবা শিক্ষা এবং আদাবুল মুরিদ, আবারও বলছি সংক্ষিপ্ত দিবা শিক্ষা এবং আদাবুল মুরিদ, এই 2টা বই অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন। কেবলাদান হুজুর যে সকল ওজিফা কালাম শিক্ষা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের পর মোরাকাবা মুশাহাদা জিকির আজকার কোন নামাজের পর কোন ফয়েজ ওয়ারিদ হয় স্পষ্টভাবে নসিহত শরীফে লিপিবদ্ধ করা রয়েছে। আপনারা নসিহত শরীফগুলো সংগ্রহ করবেন, তদনুযায়ী বাড়িতে গিয়ে আপনারা আমল করবেন। বিশেষ শেষ ভাগে রহমতের সময় ঘুম থেকে জাগবেন, আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দয়াল নবীজিকে রহমাতুল লিল আলামিন বলে ডাকবেন, জিকির আজকার করবেন। ফজরের নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করে সবরেসানি করবেন। এরপর দোসরা দায়রা হইতে কুওয়াত ইলাহিয়ার ফয়েজ খেয়াল করে মুজাদ্দিদ আল ফিসানি কাশিফ বাশক মোহাব্বতের ফয়েজ খেয়াল করে 700 মর্তবার খতম শরীফ পরে মুজাদ্দিদ সাহেবকে নজরানা দিবেন। মুজাদ্দিদ সাহেবকে খতম শরীফ পরে নজরানা না দিয়ে কেউ দুনিয়ার কোনো কাজে হাত দিবেন না। জোহরের নামাজের পর দয়াল নবীজির খাস অভ্যাস্ক মোহাম্মতের ফয়েজ ওয়ারিদ হয়। আসরের নামাজের পর তওবা কবুলিয়তের ফয়েজ, মাগরিবের নামাজের পর 5 প্রকারের ফয়েজ খেয়াল করবেন। এশারের নামাজের পর দয়াল নবীজির গায়রতের ফয়েজ খেয়াল করে 500 মর্তবা দুরূদ শরীফ পরে নবীজিকে নজরানা দিয়ে তারপরে বিছানায় পিঠ লাগাবেন। কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টি কিছুক্ষণ পূর্বেই কেবলাদান হুজুর পাকের জবানের সাথে জবান মিলিয়ে আপনারাও জাকের পার্টির স্লোগান দিলেন। তাই বাড়িতে এলাকায় যে সকল নতুন ভাই বোনেরা এখন এই সত্যের সন্ধান যাহারা পায় নাই, ওই সমস্ত নতুন ভাইদের কাছে সত্য তরিকার দাওয়াত পৌঁছে দিবেন। ভিতর অন্তর্মহলে যে সকল মা বোনেরা আসছেন, আপনারা যাহারা সত্য তরিকা গ্রহণ করলেন, আপনারা বাড়িতে গিয়ে আপনাদের এলাকায় নতুন মা বোনদেরকে সত্য তরিকার দাওয়াত দিবেন। সবাইকে জাকের পাহাড়ের পতাকার তলে ঐক্যবদ্ধ করবেন। যাহারা নতুন তরিকা নিতে চায় প্রতি জুমাবার জুমার নামাজের পর বিশ্ব ওলির মহাপবিত্র বিশ্ব বেসারত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে নতুন তরিকা প্রদান করা হয়। আপনারা তাদেরকে সঙ্গে করে বনানীতে নিয়ে আসবেন, তরিকা গ্রহণ করিয়ে নিয়ে যাবেন। কেবলাদান হুজুর পাকের পক্ষ থেকে বাবার জিসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন যে নির্দেশ দিবে বিনা দ্বিধায় নির্দেশগুলো পালন করার চেষ্টা করবেন। মনে রাখবেন, পীরের হুকুম পালন করা মুরিদের জন্য ফরজ। অবশ্যই হুকুম পালন করার চেষ্টা করবেন। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ কোনো অবস্থাতেই কাজা করবেন না। এখন থেকে মাঝে মাঝে দরবার শরীফে আসবেন। পীরের দরবারে মুরিদ যখন যায় অবশ্যই কিছু না কিছু নজরানা নিয়েই পীরের কদমে যেতে হয়। তাই যতটুকু সম্ভব পীরের কদমে নজরানা নিয়ে হাজির দিবেন। এইভাবে সত্য তরিকার গোলামি করবেন। তরিকাতের ওজিফা কালামগুলো ঠিক মতো পালন করবেন। এখন কিভাবে মোরাকাবা মুশাহাদা করতে হয় সংক্ষিপ্ত আকারে মোরাকাবা মুশাহাদা করা হচ্ছে। সবাই আবারও কেবলাদান হুজুর পাকের মহাপবিত্র রওজা শরীফের দিকে ঘুরে বসেন, নামাজের শুরুতে বসেন, হাতগুলো 2 হাঁটুর উপরে চিতভাবে রাখেন,
মাথাটা সামনের দিকে নিচু করে দেন, চক্ষু দেখা বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদব, বুদ্ধি, মহব্বত ও সাহসের সঙ্গে আপন আপন চক্ষু দয়কে বন্ধ করেন, দুনিয়াকে ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবান, মাবুদ মাওলার সন্ধান করেন, কাবলাদান হুজুর পাকের পাক কদম জড়ায় ধরেন, পাক দিলে দিল মিশান, উসিলা নেন, খেয়ালে খেয়ালে চলে যান, শরীফ ধরেন, দাদা হুজুরের পাক কদম, পাক দিলে দিল মিশান, সামনে খেয়াল করেন শরীয়তের বর্দার অন্তরে লাভ করে জমান কুতুবুজ্জামান মারহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা জিনা দর বরকত আল্লাহ তরফ থেকে তাইবি মদদ আমাদের দিলে আসতেছে, দিলে পড়তেছে। খেয়াল করেন শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই ধরেন দিনার পাক কদম, পাক দিলে দিল মিশান, খেয়ালে খেয়ালে চলে যান সুফি ফাতে আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আলাই ধরেন দিনার পাক কদম, পাক দিলে দিল মিশান, খেয়ালে খেয়ালে চলে যান শেরখের শরীফ তরিকার ইমাম তরিকার বাদশাহ মুজাদ্দিদ সাহেবের পাক কদম ধরে ধরেন, পাক দিলে দিল মিশান। দিলের গলায় গামছা বাঁধেন, হামা ঘুরে দিতে দিতে কানতে কানতে চলে যান নবী কামলিওয়ালার দেশে সোনার মদিনায়। মদিনার অলিতে গলিতে পাহাড়ে পর্বতে রাস্তাঘাটে ঘিরে গহ্বরে দয়াল নবীদিকে খোঁজেন, বুক ভরা ব্যথা নিয়া চক্ষু ভরা পানি লইয়া কান্দা কান্দা রহমাতাল লিল আলামিন বলে দয়াল নবীজিকে প্রাণ ভরে ডাকেন, ইয়া রাহমান ইয়া রহমান আলামিন ইয়া রহমান ইয়া রহমাতাল। কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, গুনাহগার উম্মতে ডাকে কান্দিয়া, ইয়া রহমাতা ইয়া রহমান আলামিন ইয়া রহমান ইয়া রহমান। এমনি ভাবে কানতে কানতে নবীজির পাক কদম মোবারক হাজির হন, রওজা মোবারকে যাবে পড়েন, রওজা মোবারকের দুলাবালি চোখে মুখে সুর মারণে লাগান, কান্দা কান্দা নবীজির পাক কদম মোবারক জড়ায় ধরেন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে নবীজির পাক দিল মোবারকের সঙ্গে আপন আপন দিল মেশান, জুতা মোবারক দিখানা বিজ্ঞান একখানা জুতা মোবারক দিল কোলে দিয়ে পারেন, দোসরা জুতা মোবারক দিলে মাথা ডুবে পারেন, দিলকে সাজান, এই সুসজ্জিত দিল লইয়া দেন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রতের ফয়জের উম্মেদার হইয়া মহান প্রতিফলক মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। এখন সকলে খেয়াল করেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রতের ফয়দ আল্লাহর কুদরত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হইয়া সমস্ত বিরানে বীরবনে পাক দিলের উসিলায় আমার হযরত দয়াল বীর দস্তগীর কেবলাদান সাহেবের পাক দিল হইয়া আমাদের দিলে আসতেছে, দিলে পড়তেছে, দিলে জাহের বাতিন সুবিধায় কাল ৭০,০০০ পর্দার অন্তরালে গুনার পাহাড়, গুনাহ তাসির, গুনাহ জুলমত, গুনাহ করিবার হাউস, মানুষ শয়তান, জিন শয়তান, অপ্ত শয়তান, আর শয়তান, মাথার চান্দির থেকে পায়ের তলা পর্যন্ত যত প্রকার রোগ শোক বালা মুজে তকদিরে ভরা দুশ্মনী শয়তানের শয়তানি
মুনাফিকের মুনাফিকে হিংসা করে চকল করে জালিমে দুলম দিনে তাসরবুত তাসদাও দানব তাসদ তাবিজনের হিকমত সমস্ত খারাপের বেদন নিজের গায়তের ফয়দা আগুন লেগে ধরে পড়ে নেয় সাইকে চলবে করে সব দিলে খেয়াল করেন দল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বাসকে মহব্বতের ফয়দা আল্লাহর কত দল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিল হইয়া সমস্ত বিনানি পীরগণের পাক দিল সিরায় আমার জিন্দা বাবার পাক দিল হইয়া আমাদের দিলে আসতেছে দিলে পড়তেছে দিলে জাহের পাতেও সুবিধায় কাল ৭০,০০০ পর্দার অন্তর হলে গুনার পাহাড় গুনার তাসির গুনার জুলমত গুনাহ করিবার হাউস গুনাহ করিবার অন্ধকার সমস্ত গুনাহ খারাপের উপরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বাসকে মুহাম্মদের ফয়জা ব্রাহ্মণ ঢল বেরা দিল দিয়ে হয়তো সাফ হয়ে গেল এই সাফ দিলে খেয়াল করেন আনোয়ারের জিক্রে এলাকার ফয়দা আল্লাহর কুওয়াত লজ্জত মুহাব্বতের সঙ্গে ভরিয়া মুর্দা দেহ চিরজিন্দা হইয়া লতিফায়ে কালবে জারিতেছে স্মেজাদ আল্লাহ আল্লাহ। ভিউয়ার্স, আপনার হাতে যদি 30 সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিন। আর এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।